ওইখানে উরিয়ান মানে হলো ল্যাংটা, জায়া মানে হলো জাগা। ওইখানের মানুষ মার পেটের থেকে যেরকম আসে ওরকম পোশাকেই কবরে যায়। জাগার নাম ওই উরিয়ান যায়। আপনি দেখেন, মোবাইলে সার্চ দেন, ওরিয়ান জায়া লেখা। ওরিয়ান মানে হলো যদি ল্যাংটা গো জাগা। আমার সফর ওইখানে ছিল, আমার কামরা একটা ছেলে ঢুকছে, দুইকা সালাম দিছে, বাংলায় জিজ্ঞাসা করতেছে কেমন আছেন। তা আমি জব দেওয়ার আগে ওকে মাথার থেকে পাও পর্যন্ত দেখছি। তা আমি বললাম তুমি বাংলা শিখলা, তো শিখলা কোথেকে, তুমি তো বাঙালি মনে হয় না। কেন না, তুমিও উরিয়ান জায়গার লোক, তোমার নাক কয়, চেহারা কয়, খালি পোশাকটা পুরাপুরি ছিল আর কি। নাইলে ওইটা না থাকলে তো 100%ই বোঝা যেত, ঠিক না? বুঝাইতে কি পারলাম? হ্যাঁ, কিন্তু বলে আমি শেষ জায়গায় চলে আসছি, উঠাউঠি করেন না। বলার মানুষ হয়তো প্রশ্ন করবে আল্লাহকে পাবো তো পাবো কি কইরা, লা তারাহুল উয়ুন, আল্লাহকে তো চোখেই দেখা যায় না। ওয়ালা তুখালিতুহুদ দুনুন, ধ্যান ধারণায় আল্লাহকে আনা যায় না। ওয়ালা ইয়াসিফুল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আমি আল্লাহকে পাবো তো পাবো কি কইরা? তো আল্লাহ আমাদের উপরে দয়া করছেন যে আমাকে পাইতে হবে না। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুর গোলাম হয়ে যাও, তাইলেই আমাকে পাওয়া যাবে। তুমি আমার বন্ধুর গোলাম তো আমারও গোলাম, বন্ধুকে পাইলে আমাকে পাওয়া যাবে। আল্লাহ সহজ করে দিচ্ছেন, এই জন্য শেষ জায়গায় চলে আসছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হওয়া চাই। যে আল্লাহ রসুলের গোলাম। সময় 11:30 10:30 বাজতে চলছে পড়ায়, আর লম্বা করতে চাইতেছি না। ও মেরে দোস্ত, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ সহজ করে দিছেন। এই জন্য মেরাজ এই জন্যই যে বন্ধুকে ডাইকা নিয়ে বলছেন, বন্ধু আপনার উম্মত প্রশ্ন করবে, আমাকে দেখা যায় না, আমার কথা শোনা যায় না, আমাকে ধ্যান ধারণায় আনা যায় না, আমার বর্ণনা দিয়ে শেষ করা যায় না। বন্ধু আপনি আসেন তো, আপনি সবকিছু দেখা যান, শেষমেশ আমাকেও পাশে বইয়া দেখা যান। তারপরে উম্মতকে আমি বলতেছি, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আপনি দেখা যায় শুনান আর বলেন যে আপনার গোলাম হবে, সে আমারও গোলাম। আল্লাহ আসান করছেন, আসান সহজ করছেন। এই জন্য নবীর গোলাম হইতে হবে। আর নবীর গোলামির প্রথমে আমি নিদর্শন দেখায় দিছি। সবচেয়ে বড় নিদর্শন হলো নামাজ। কি 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 কি? কুররাতু আইনি বিয়াস সালাহ, নামাজ। এখন যদি বলার চালাক মানুষ, কেন এই অঞ্চলের মানুষ বড় চালাক। বরিশালের বৃহত্তর বরিশাল তো এটা, ঠিক না? আপনাদের জিরা তো হলো জুমা জুমা 8 দিন, এর আগেও তো বরিশালই ছিল, ঠিক না? কি বলেন, 8 দিন হয় না জুমা জুমা? অল্প কয়েকদিন আগে না বলা হইলো, ঠিক না? এর আগেও কি ছিল? বরিশালই ছিল। বিধায় আমাদের সবার স্বভাব একরকমই। বরিশালের মানুষের স্বভাব আছে, মুই কি কম বুঝি, মরে বুঝেই দিইবে, ঠিক না? কি কন, রাগ হয়ে গেলেন? আমিও কিন্তু বরিশালে পোলা, বুঝেন, কিন্তু আমার অধিকার আছে, আপনাদের বুকে পাড়া দিয়া বলারও অধিকার আছে, কারণ আমার দেশের মানুষ আপনারা। কিয়ামতের দিন আমার গলায় ফান্দা দিবেন যে তুমি দুনিয়া ঘুরে ঘুরে বুঝেছো, আমাদেরকে বুঝাও না, বুঝাও নাই। এই জন্য একটা কিল গাড়া দিয়ে গেলাম আজকে, আবার আসি না না আসি কে জানে, রিজিক আসে না না আসে, উজ্জ্বল তো পুরা হয়ে যাক কমসে কম। আমরা তো বলবো, যদি আপনারা প্রশ্ন করে বসেন যে রসুলও তো নাই, রসুলরে মানবো তো মানবো কি করে, ঠিক না? কি বলেন, আসেন আসেন নাকি? কত বছর আগে চলে গেছেন? 1433 বছর আগে চলে গেছেন। কত? এখন 1443 হিজরি চলতেছে। আল্লাহ রসুল 10 হিজরিতে দুনিয়ার থেকে চলে গেছেন। আপনি বলবেন, সাধারণ মানুষ বলবে যে আল্লাহ রসুল তো নাই, কোত্থেকে ওনাকে মানবো, ওনার গোলাম হব তো হব কি করে? আমি 6 বার বেলালের বাড়ি দেখছি, সৌদি আরবের বাড়ি না, ইথিওপিয়ার বাড়ি, যেখানে বেলাল জন্ম নিছে। আল্লাহ আমাকে 6 বার ওইখানে নিয়ে গেছে, 6 বারই আমি ওইখানে দাঁড়ায় দাঁড়ায় ইচ্ছা ছাড়া কাঁদছি। আমার কান্নার ইচ্ছা ছিল না, কিন্তু যখনই বাড়ি দেখতাম চোখ দিয়ে পানি চলে আসতো, ভিতরে চিৎকার হইতো, হায় বেলাল তুই কোথায়, আমি কোথায়, হায় বেলাল তুমি কোথায়, রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কোথায়, আমি কোথায়।
তুমি কোথায়, দুনিয়া কোথায়? তোমাকে যেখানে দেখি ওইখানে কাউকে দেখি না, তুমি যেখানে ওইখানে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ওলামা হয়তো বলতে পারে, আমার উপরে আঙ্গুল উঠাইতে পারে, না না, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1 নম্বর মানি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 নম্বর মানি, উসমান 3 নম্বর, আলীউল মুরতালা 4 নম্বর আমার ঈমানের অংশ, কিন্তু বেলাল যেখানে ওইখানে কেউ নেই, এটাও মানি। বেলাল যেখানে ওইখানে কেউ নাই। জান্নাতে নবী ভ্রমণ করতেছেন, আগে পদধ্বনি শোনা যাইতেছে, জিবরিলকে জিজ্ঞাসা করছে, মান আমামি আসমা খাসখাস কাদাম লাম আরা, আমার আগে কে? পদধ্বনি শোনা যায়, দেখা তো যায় না, কে? একবারে জবাব দেয় না, মুস্কি হাসি দিছে। আবার জিজ্ঞাসা করছে, মুস্কি হাসি। আবার জিজ্ঞাসা করছে, তো বলছে আবদুকা বেলাল, আপনার গোলাম বেলাল। আমি শব্দ ওইখান থেকে নিয়ে আসছি, আবদুকা বেলাল, গোলামে মোহাম্মদ। হায় হায়, শুধু শুধু তো কবি কলম উঠান নাই। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लौह कलम तेरे हैं। अल्लाह तो शुद्ध शुद्ध बोला, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लौह कलम तेरे हैं। বেলাল গোলাম ছিলেন আল্লাহর রাসূলের। আমি তো এইভাবে বলি, জানি না বলার মানুষ উলামা একরাম মাইনা নিবে কিনা। আমি বলি না না, বেলাল এই কথা বলতেছিল, গোলাম আপনার। ফাঁকি সবাইকে দিয়েছেন। আবু বকরও জানে না, ওমরও জানে না, ওসমানও জানে না, আলীও জানে না, উম্মে হানিও জানে না আপনি কোথায় এখন ভ্রমণ করতেছেন। কোন দুনিয়ার কোন সৃষ্টি জানে না আপনি কোথায় আছেন। আপনি ভাবছেন সবাইকে ফাঁকি দিয়ে একা একা জান্নাত দেখবেন, এটা কখনো সম্ভব না। আমি বেলাল হইতে দিব না, কেননা আমি আপনার গোলাম। আমি হইতে দিব না। আমি কৃতদাস হইতে পারি, কালো হইতে পারি, অনারব হইতে পারি, ইথিওপিয়ার হইতে পারি, গরিব হইতে পারি, তোতলা হইতে পারি, কিন্তু আপনি জান্নাত একা ভ্রমণ করবেন এটা হবে না। আপনি জান্নাত ভ্রমণ করবেন, আমি আগে আগে থাকবো, কেননা আমি তো আপনার গোলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হন। রাজি? ওয়াদা? পাক্কা? নামান? কিন্তু আমি প্রশ্ন তুলে দিছি যে নবী তো নাই, এখন গোলাম হব তো হব কি করে? এই জন্য নবী ব্যবস্থাপনা করছেন। নবীজি শুধু একা করেন না, হয় হয় নবীজি তো রহমত, কি বলে, উম্মতের কান্ডারি ছিলেন। শুধু কান্ডারি ছিলেন না, শুধু কান্ডারি ছিলেন না, আল্লাহ যা বুঝাইতে চাইতেছে কোরআনে আজীব জিনিস বুঝাইতে চাইতেছেন। হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম, এমন শব্দ আল্লাহ ব্যবহার করছেন। হারিস যেই শব্দ হাদিসে আসলে, আরে পীর মাশায়েখ সবার কাছে হারিস শব্দটা বড় দূষণীয়, ঠিক না? কি হারিস অর্থ কি? লোভী, ঠিক না? হারিস হেস, লোভ, এটা দূষণীয় শব্দ। আল্লাহ বন্ধুকে বলতেছে হারিস। দুনিয়ার জন্য, দুনিয়ার জন্য হারিস। কেউ এটার জন্য, কেউ ওটার জন্য। হাবিব আপনি তো উম্মতের জন্য হারিস, উন্নতের জন্য। কেমন হারিস, কেমন লোভী, কেমন! হায় 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 হায়, আজকে উম্মত নবীর আদর্শ মানতে চায়, নবীর গোলাম হইতে চায় না। যুবক সব চায় কিন্তু নবীর গোলাম হইতে চায় না। যুবক নবীকে চিনতে চায় না, নবীকে মানতে চায় না, নবীর মতো চেহারা চায় না, নবীর মতো বেশভূষা চায় না। যুবক চায় আধুনিক হইতে চায়, আধুনিক। হয় যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, তোমরা আমাকে বুঝাও না। আমি সারা দুনিয়া চষা মানুষ, মিডিয়ায় দেখে, আমি চোখে দেখি, চোখ দিয়া দেখি, চোখ দিয়া। আমি তো সর্ব ওয়াজে বলি, আমার ওয়াজের দরকার নাই। যদি পেন ড্রাইভের মতো আমার এখান থেকে বাহির করা যেত, তাহলে পুরা পর্দার ভিতরে আমি এটাকে কি বলে, প্রজেক্টর লাগাই দিতাম, আর পেন ড্রাইভটা ছেড়া দিতাম। আপনারা দেখতেন আমার এখানে কত কান্না লুকাইতো, কত হাসি লুকাইতো। শুধু দেখতেন আর চোখের পানি জড়াইতে থাকতেন। আমি এতটুক বয়সের দুনিয়া দেখা এইখানে হাজারো কান্না সেভ করা আছে, হাজারো কান্না, হাজারো দুঃখ, হাজারো ব্যথা আমার এখানে সেভ করা আছে। অনেকে জিজ্ঞাসা করে, কালকে একজন বলতেছিল ঊর্ধ্বত কর্মকর্তা,
যে হুজুর আপনার ওই ওয়াজটা আমার কানে লাগছে। আমি তো চোখে দেখছি আমেরিকাতে মুসলমান সন্তান, দিনদার সন্তান, মাকে হুইল চেয়ারের থেকে উঠায়া বাচ্চার মতো কোলের মধ্যে বসায়া কোলে উকরা নিয়ে গাড়ির সিটে বসাইতেছে, তার পাশে দাঁড়ায় এক খ্রিস্টান ইংরেজ মহিলা চোখের পানি ঝরাইতেছে। আমি বলছি তুমি কাঁদো তো কাঁদো কেন? বলছে এই দৃশ্য দেখে আমি কাঁদতেছি। বলছি কিসের দৃশ্য? আমি ওকে খোঁচাইতেছিলাম যে কিসের দৃশ্য? দেখো নিজের মাকে বাচ্চার মতো কোলে করা হুইল চেয়ারের থেকে গাড়িতে বসাইতেছে, আর আমার বাচ্চা কোথায় হারায় গেছে আমি জানি। এই দৃশ্য দেখে আমি চোখের পানি জড়াইতেছি। তা আমি বললাম যেটা আমার ইসলামের শিক্ষা, আমার রসুলের শিক্ষা, আমার গডের শিক্ষা, আমার আল্লাহর শিক্ষা, আমার মেসেঞ্জারের শিক্ষা, আল্লাহর মেসেঞ্জারের শিক্ষা, আল্লাহর শিক্ষা, ইসলামের শিক্ষা, যে একদিন ওকে ওর মা এরকম পালছে, আজকে মা বুড়া হয়ে গেছে, ও মাকে বাচ্চার মতো পালছে। বলছে হ্যাঁ তোর ইসলামের শিক্ষা, জানি না তার দিলে কতটুকু রেখা পাতা। মেরে আজিজো, আল্লাহর রাসূল উম্মতের জন্য রউফুর রহিম, দয়ালু নবী। আজকে আমরা উম্মতের রাসূলের গোলাম হইতে চাই না, যে রাসূলের চোখের পানি কোনোদিন আমাদের জন্য থামে না, থামবেও না। যদি বুঝেন তাহলে একটা বলি, অদ্দোহা যখন নাজেল হয় ওলামারা জানে ওহি যখন নাজেল হয় তো কষ্ট কি হইতে থাকতো আল্লাহর রাসূলের। বুখারীতে আছে সবচেয়ে বেশি কষ্ট হইতো সাউতাল জারাস, যখন ঘন্টির মতো আওয়াজ হইতো ওহি, তখন আল্লাহর রাসূলের সবচেয়ে বেশি কষ্ট হতো। সিলসিলাতুল জারাস লেখা আছে ওটার ভিতরে, সিলসিলাতুল জারাস, ঘন্টির মতো যখন আওয়াজ বাজতে থাকতো আল্লাহর রাসূলের এত কষ্ট হতো, কাদা রু আইয়া খরচ, রু বাহির হওয়ার উপক্রম হয়ে যেত, উঠ বসা পড়তো, গর্দান লম্ব করে দিত, আল্লাহর রাসূল ঘামাইতে থাকতেন। কিন্তু জিবরিল যখন পড়ছে এই জায়গায়, যখন সূরা ওয়াদদোহা শুনাইতে শুনাইতে যখন এই জায়গায় পড়ছে, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ আপনাকে রাজি করেই ছাড়বে, আল্লাহর রাসূল ওই কষ্টের ভিতর থেকে চিৎকার দিয়ে উঠছে, জিবরিল থামো থামো থামো। বলছে কেন? বলে আল্লাহ বলতেছে আমাকে রাজি করে ছাড়বে, বিদা আমি এই মুহূর্তে আল্লাহর কাছে কিছু চাইতে চাই। বলছে সেটা কি? তোমাকে সাক্ষী রেখা চাইতে চাই। বলে সেটা কি চাবেন আপনি? তো হাত উঠায়া বলতেছে জিবরিল তুমি সাক্ষী, লান আরদা, লান আল্লাহি লান আরদা, আল্লাহি লান আরদা, আল্লাহি লান আরদা, আল্লাহর কসম আমি কখনো আল্লাহর উপর রাজি হব না, হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আল্লাহর উপর রাজি হব না, না 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 না, তুমি সাক্ষী। আগের গুলা বললাম না, ওই নবীর গোলাম হতে হবে। কিন্তু যদি বলার চালাক মানুষগুলা যদি প্রশ্ন তুলে দেয় নবী তো নাই, এই জন্য আল্লাহ ব্যবস্থা করছেন, নবীজিও ব্যবস্থা করছেন, কিয়ামত পর্যন্ত উত্তরসূরি রেখা গেছেন। আল্লাহ বলতেছেন আওরাসনাল কিতাবাল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা, আমি কিছু লোককে নির্বাচিত করছি। কেন নির্বাচিত করলেন? যে আমার নবীর আদর্শ কিয়ামত পর্যন্ত, আমার নবীর আদর্শকে কিয়ামত পর্যন্ত সুরক্ষিত রাখার জন্য, জীবনকে রাখার জন্য। এই জন্য আল্লাহর রাসূলের একটা জিনিসও হারায় নাই, এমনকি গাদার নামও হারায় নাই, এমনকি বকরির নামও হারায় নাই। রাহিকুল মাকতুমের ভিতরে আছে, সিরাতের কিতাবের ভিতরে আছে, আল্লাহর রাসূলের প্রত্যেকটা জিনিসের নাম পর্যন্ত সুরক্ষিত। আল্লাহ রসুলের একটা গাদা ছিলেন, লম্বা হয়ে যেতেছে না তো? আল্লাহ রসুলের একটা গাদা ছিল ইয়াফুর, কি ইয়াফুর, খায়বরের যুদ্ধে পাইছিলেন, পান নাই, গাদা ছুটে আসে আল্লাহ রসুলের সাথে আরবিতে কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল হাত করে তাকায় আছে, গাদা আরবিতে কথা, তাও পিওর আরবি। ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠে, আমার পূর্বপুরুষের পিঠে কোনো নবী ছাড়া কেউ বসে নাই, আমি আপনার খেদমতে থাকতে চাই। সাহাবায়ে কেরাম হাত করে রয়েছে, এটা আবার কি বলে গাদা পিওর আরবি ভাষায়? সবাই বলছে ইয়া রাসূলুল্লাহ দাবি ছেড়ে দিলাম, আপনার কাছে নিয়ে আনেন। আল্লাহর রাসূল তাকে দূত হিসাবে ব্যবহার করতেন, দূত হিসাবে।
সব সাহাবাদের বাড়ি চিনতেন, সাহাবাদেরকে চিনতেন। আল্লাহর রাসূল নাম বলতে দেরি, দৌড়ে যায় ডাইকা আনতে দেরি করতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি দেখলাম আমার দরজায় জোরে জানি কে আঘাত করলো, খুইলা দেখি হযরত ইয়াফুর দাঁড়ায় আছে আর মাথা দিয়ে ইশারা দিতেছে, ডাকে তোমারে। আমি দৌড় শুরু করলাম, আমার পিছে সেও দৌড়াইতে শুরু করলো। আল্লাহর রাসূল কখনো পিঠে চড়তেন, কখনো দূত হিসাবে ব্যবহার করতেন। হয় গাদা চিনছিল, আমরা নবী চিনি। যেদিন দুনিয়ার থেকে বিদায় নেন সবাই সয়া গেছে আল্লাহর রাসূলের বিচ্ছেদকে, কিন্তু ইয়াফুর সইতে পারে নাই। মদিনার গলির ভিতরে ছুটতে ছিল, আকাশের দিকে মুখ করে চিৎকার দিতেছিল। সামনে কুয়া পায়া ঝাঁপ দিছেন আর কুয়ার ভিতরে চিরদিনের জন্য কবর বানায় দিছেন। চিনছে গুই সাপ, যে ইঙ্গিত পায়া নিজের ভাগ্যকে খোলায় নিছে, ইঙ্গিত পায়া, ইশারা পায়া। আল্লাহ রাসূল ছোট নাই, ছোঁয়া তো বড় কথা, শুধু ইশারা করছেন, ইঙ্গিত করছেন। আইয়ুহাদ্দাব বলতে দেরি, মাথা উঁচা করে চিৎকার দিতে দেরি হয় না। আরবি ভাষায় লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা, ও দুজাহানের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। শুধু ইশারা করছেন, ইশারা। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছেন, লিমান তা'বুদ, ইবাদত কার করিস? ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিন নারি ইকাবুহু। ইবাদত কার করিস? যার সিংহাসন আকাশে, জমিনের ভিতরে রাজত্ব, সমুদ্রের ভিতরে রাস্তা, জান্নাতের ভিতরে রহমত, দোজখের ভিতরে আযাব। তো জিজ্ঞাসা করছে, মান আনা, আমি কে? আনতা রাসূল রাব্বিল আলামিন খাতামান নবিয়্যিন, আপনি সমগ্র জগতের রবের রাসূল, আপনি খাতামান নবী, আপনার পরে কোনো নবী নাই। মান আমানা বিকা ফাস, যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো খুলে যাবে। মান কাযিবা খাবা ওয়া খাসির, যে আপনার গোলাম হবে না ও চির হতভাগা হবে, হতভাগা। কাহিনী যে গতাই ছিল, যে বদ্দু যে আল্লাহর রাসূলকে কতল করতে চাইছিল, আল্লাহর রাসূলের সামনে দাঁড়ায় বলতেছিল গুই সাহেবের কাহিনী, যে জানেন আমার মন কি চায়? আপনাকে হত্যা করি, আমাদের মাবুদদের দিল ঠান্ডা করি। তো মরা গুই সাহেব ছিল, আল্লাহর রাসূল বারবার বলতেছিল যে আমি আল্লাহর রাসূল, আমাকে মেনে নাও। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার দাঁড়াইতেছিল আর বসতেছিল, দানি ইয়া রাসূলুল্লাহ আদরিব উনুকা হাদাল মুনাফিক, আমাকে দেন না, ছাড়েন না, ওরে সাইজ করি। তা আল্লাহর রাসূল থামাইতেছিল, না না না। তো বলতেছে, মরা গুইসাব যদি সাক্ষী দেয় তাহলে আপনাকে মেনে নিব। ও ভাবছে মরা গুইসাব জিন্দা হবেই বা কোত্থেকে, সাক্ষী দিবেই বা কোত্থেকে। যখন গুইসাবের পুরা কাহিনী শুনছে তো মাথায় হাত দিয়া বলতেছে, মা তারাক্তালি সাবিলা, তুই তো আমার জন্য কোনো রাস্তাই রাখলি না, আমি বাঁচবো তো বাঁচবো কোন দিক দিয়া? তারপরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে হাত বাড়ান, ঈমান আইনেই ফেলে। ও তো আমার 12টা বাজায় দিছে। তো মেরে দোস্ত, নবীর গোলামিতে কপাল খোলে কপাল। এই জন্য আল্লাহ জানেন কিয়ামতের সকাল পর্যন্ত কপাল খুলতে হবে, নবীর গোলামি ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ কিছু লোককে নির্বাচিত করছেন, ও রাস্তাল কিতাব আল্লাযী নাস্তাফাইনা মিন ইবাদিনা, যাদেরকে আল্লাহ উত্তরসূরি বানাইছেন, নবীর উত্তরসূরি, কিতাবের উত্তরসূরি, যাদেরকে কিয়ামতের সকাল পর্যন্ত দায়িত্ব দিয়েছেন। আমি এক হাস্যকর ব্যাপার আপনাদেরকে শোনাই, মনে উঠলো বিদায়। আমি এক দেশে গেছি এইখান থেকে, যেটার নাম হলো পাপুয়া গিনি, অস্ট্রেলিয়ার একটা অংশ, ইন্দোনেশিয়ার শেষ মাথা পাপুয়া গিনি। এর অর্ধেক ইন্দোনেশিয়ার ভিতরে, অর্ধেক আলাদা স্বাধীন দেশ। জয়াপুরা, ওইটা আসলে এটার নাম হলো উরিয়ান জায়া। ওইখান উরিয়ান মানে হলো ল্যাংটা, জায়া মানে হলো জাগা। ওইখানের মানুষ মার পেটের থেকে যেরকম আসে ওরকম পোশাকেই কবরে যায়। জাগার নাম ওই উরিয়ান জায়া। আপনি দেখেন, মোবাইলে সার্চ দেন, উরিয়ান জায়া লেখা। উরিয়ান মানে হলো যদি ল্যাংটা গো জাগা। আমার সফর ওইখানে ছিল, আমার কামরা একটা ছেলে ঢুকছে, দুইকা সালাম দিছে, বাংলায় জিজ্ঞাসা করতেছে কেমন আছেন। তা আমি জবাব দেওয়ার আগে ওকে মাথার থেকে পাও পর্যন্ত দেখছি। তা আমি বললাম, তুমি বাংলা শিখলা তো শিখলা করছে, তুমি তো বাঙালি মনে হয় না।
কেননা তুমিও উরিয়ান জায়গার লোক, তোমার নাক কয়, চেহারা কয়, খালি পোশাকটা পুরাপুরি ছিল আর কি, নাইলে ওইটা না থাকলে তো 100%ই বোঝা যেত, ঠিক না? তো বলে যে আমি বাংলাদেশ থেকে শিখছি, আমি পটিয়ার থেকে ফারেক হয়েছি। থেকে এইখানেই কি করস? আমি মাদ্রাসা করছি এখানে। কত, কয় বছর? 4 বছর। ছাত্র কত? 5,500। তারপরে বলতেছিল মাত্র কত, কি মাত্র? আমি বললাম যে শোন, 4 বছরে 5,500, তুই বলিস মাত্র, তাহলে কত হলে তুই খুশি হয়েছিস? আমাকে আল্লাহ দুনিয়ার কোনায়ও নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, যেটা আপনাদেরকে বুঝাইতেছিলাম, আল্লাহ উত্তরসূরি হিসাবে নবীর গোলাম ছাড়া আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহকে না পাইলে আখিরাত গুছানো হবে। আর গোলামি প্রশ্ন আমি নিয়ে আসছি, জবাব আমি দিতেছি। ওই গোলামি পাওয়ার জন্য কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ উত্তরসূরিকে নির্বাচিত করছেন, আল্লাহ রসুল করছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আজকে এই বৃহত্তর বোলার ওলামাদের মেলা এটা আজকে। এছাড়াও শুনলাম আলহামদুলিল্লাহ এক একটা থানার ভিতরে 2,500 3,000 করে ওলামায়ে কেরাম। আপনাদের মুরব্বী বলতেছিল যে ভোলা পুরা ওলামাদের একটা জিলা, ওই হলো ভোলা। ওলামাই ওলামাই আল্লাহ ওলামা দিছেন নবীর গোলামি এদের কাছ থেকে শিখার জন্য সহজ করছেন। আমি দুনিয়া ঘুরা বলতেছি, বাংলার জমিনের মতো জমিন নাই, এরকম সুযোগ আল্লাহ দুনিয়ার কোন জমিনকে দেখ নাই। মক্কা মদিনা ভিন্ন, ওটা নিয়ে তুলনা হয় না, ওটা নিয়ে আলোচনাও হয় না। কিন্তু বাংলাদেশের জমিনের মানুষকে আল্লাহ এত সুযোগ দিচ্ছেন, দুনিয়ার কাউকে সুযোগ দেন নাই। এক বোলার ভিতরে 50,000-এর উপরে ওলামা পাওয়া যায়। তুলামা ওলামা মিলা, মনে হয় আমি অল্প বললাম, তাই না? কি বললেন? অল্প বলে ফেলছি, ঠিক না? কি এর চেয়ে বেশি হবে না? অবশ্যই বেশি হবে। লক্ষাধিক ওলামায়ে কেরাম যেখানে, ওলামা তুলাবা এত সহজ কোথায় পাইলেন? বিদায় আসেন যেখানে গ্রামে গ্রামে প্রত্যেক থানায় থানায় মাদ্রাসা, বিদায় আসেন, চলে যেতে হবে। থাকার সুযোগ এখানে কারো নাই, কিন্তু যাবো তো বটে, কিন্তু নিজেকে গুছায় নিয়ে যেতে হবে। নিজেকে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হবে। এটার জন্য তো একটা ওয়াদা আপনারা নামাজের করছেনই করছেন, দ্বিতীয়টা ওয়াদা করছেন নবীর গোলাম হবে। কিন্তু শিখবেন তো শিখবেন কোত্থেকে? এই জন্য আমি আপনাদেরকে গাঠি দেখায় দিলাম। হযরত উলামায়ে কেরামের কাছে আসেন, এদের পিছে পিছে চলেন, এদের আগে চলতে চেষ্টা করেন না, এদের সঙ্গে চলেন, এদের পিছে চলেন, এদেরকে সাথে নিয়ে চলেন, এদের দুয়ারে আসেন, এদের সাথে সম্পর্ক জোড়েন, মাদ্রাসায় আসেন, এদের সাথে সম্পর্ক জোড়েন, নবীর সুন্নাত জিন্দেগি এদের কাছ থেকে শিখেন। একটা সুন্নত যদি আপনি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে পারেন, আমি আপনাকে কসম খায়া গ্যারান্টি দিতে পারি, একটা সুন্নত যদি পৌঁছাইতে পারেন গ্রহণযোগ্যতা পর্যন্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহ চেহারার লাজ রাইখা এক সুন্নতের কারণে আপনাকে পার করে দেবে। আমাদের নবীজির সাথে আল্লাহর ওয়াদা আছে, আল্লাহ পার করায়া দিবে। শুনেন শেষ কথা, যদি তা না হইতো কোন উম্মতের কলেমা দুযোগের ভিতরে কাজে দিবে না, কিন্তু এই উম্মতের কলেমা দুযোগেও কাজে দিবে। দুযোগেও শুধু নবীজির সুবাদে এই উম্মত জাহান্নামে যাবে, কিন্তু হাতকড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, গলায় শিকল থাকবে না। এই উম্মত দুযোগে যাবে, চেহারা কালো হবে না। মালিক জিজ্ঞাসা করবে, চেহারা কালো না, হাতকড়ি নাই, বেড়ি নাই, শিকল নাই, এটা কই থেকে ধরে নিয়ে আসছিস তোরা? ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, ফেরেশতারা বলবে আমাদের হাতে দিয়া দিছে, নিয়ে আসছি। তো জবাব ফেরেশতা দিবে না, আল্লাহ দিবে। আল্লাহ বলবে আমার বন্ধুর উম্মত মালিক খবরদার। বলবে আমরা হাতকড়ি নাই কেন? আল্লাহ জবাব দিবে, যে হাত উঁচুতে ব্যবহার হয় ওই হাতে হাতকড়ি লাগে না। চাই জীবনে একবার হোক ওই হাতে হাতকড়ি লাগবে না। যেই পা মসজিদের দিকে চলে ওই পায়ে বেড়ি লাগে না। যেই কপাল আমার কুদরতি পায়ে লাগে ওই চেহারা কোনোদিন কালো হয় না।
ওই গলায় কোনোদিন শিকল লাগে না। মালিক আমার বন্ধুর উম্মত তিন জায়গা ব্যতীত সব জায়গায় আগুন লাগায় দাও। চেহারা লাগাবে না, হাতে লাগাবে না, পায়ে লাগাবে না, বাকি শরীরে আগুন লাগায় দাও। মালিক আগুন রে বলবে খুশি ধরো, আগুন ছুটে আসবে। আল্লাহ আমাদেরকে কলেমা মনে করায় দিবে। আমরা আগুন দেখবার জোরে জোরে কলেমা পড়বো। আমার মনে আছে ছোটবেলা যখন অন্ধকার জায়গা দিয়ে রাত্রে যাইতে হইতো বা কোনো ঝুপ ঝাড়ের ভিতর দিয়ে রাত্রে যাইতে হইতো, তো কলেমা পড়তে পড়তে পার হয়ে যেতাম গা, আর কোনো ভয় লাগতো না, জায়গা মতে পৌঁছা যেতাম। তো আল্লাহ কলেমা মনে করায় দিবে, কলেমা জোরে জোরে পড়তে থাকবে, আগুন পিছে ভাইগা যাবে, আবার বলবে ধর, আবার কলেমা পড়বে, আবার ভাইগা যাবে। এরকম 3 বার হবে, আগুন ভাইগা যাবে। তো মালিক রাগে চলে রাগ হবে, আগুনের উপরে লাঠি চার্জ করবে, ধরিস না কেন। আল্লাহ আগুনের জবান খুলে দিবে, বলবে লাইসালি সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই কলেমা পড়ে ওরে ধরার ক্ষমতা আমার নাই, তুমি ধরো।